প্রিয় দর্শক, এর আগে আপনাদেরকে অনেক কিছুই দেখাইছি। তো আজকে একটা ভিন্ন কিছু নিয়ে হাজির হয়েছি। যারা গাড়ি চালানো শিখতে চান, অনেকে গাড়ি চালাতে শিখতে চান, তাদের জন্য এই ভিডিওটা। আসলে গাড়ি কিভাবে চালায়, অনেক ভাই আছে গাড়ি চালানো শেখার অনেক চেষ্টা করতেছেন, কোনোভাবে পারতেছেন না। তা আমার এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু শেখানোর। আশা করি আপনাদের উপকারে আসবে। তো চেষ্টা করব যতটুকু আমি জানি অতটুকু আপনাদেরকে জানানো। তো কথা না বাড়িয়ে চলুন আমরা গাড়ির ভিতরে যাই এবং দেখাই আপনাদেরকে কিভাবে গাড়ি আসলে কন্ট্রোল করতে হয়, কীভাবে গাড়ি চালাতে হয়, গাড়িতে উঠে কী করতে হয়। চলুন আমরা গাড়ির ভিতরে গিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই, ঠিক আছে? তো দর্শক, দেখলাম তো আমি গাড়ির ভিতরে এখন উঠলাম। আমি যেভাবে আপনাদেরকে বলি আপনারা আমার কথাগুলা মনোযোগ দিয়ে শুনবেন। আপনি যখন গাড়িতে উঠবেন, আপনার প্রথম কাজ হচ্ছে গাড়ির মোবিল চেক দিবেন, তারপর হচ্ছে পানি চেক দিবেন। চাক্কা 6টা চাক্কা থাকলে চাক্কাগুলো হাওয়া আছে কিনা হাত দিয়ে থাবড়তে দেখবেন, ঠিক আছে? এগুলো চেক দিয়ে তারপর গাড়িতে উঠবেন। ওঠার পরে আমরা যে ভুলটা সবসময় করে থাকি, স্টার্টিং ধরে অনেকে এরকম সালাম করে, ঠিক আছে? এই জিনিসটা কখনোই করবেন না। আপনি যখন গাড়িতে উঠবেন তখন হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে উঠবেন। এরপর হচ্ছে আপনার কাজ হচ্ছে আপনি স্ট্রেট এভাবে বসবেন এবং সিট বেল্টটা লাগাবেন, ঠিক আছে? সিট বেল্টটা লাগানোর পরে যেমন বিভিন্ন গাড়ির হ্যান্ড ব্রেক থাকে, এই যে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে হ্যান্ড ব্রেক, এটা এভাবে উঠানো থাকবে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি কী করবেন, এই যে একটা লক আছে এখানে, এই ভালো করে ফলো করেন। এই যে এখানে একটা লক আছে, এই লকটা যখন চাপ দিবেন, চাপ দিয়ে এটাকে টান দিলে হ্যান্ড ব্রেকটা নামে গেল, ঠিক আছে? নামে গেল। এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা গাড়িতে সুন্দর মতো বসলেন, সিট বেল্ট লাগাইলেন, ঠিক আছে? আপনাদেরকে মিটারে আমি কিছু জিনিস দেখাই, কারণ প্রথম তো সব কিছু আপনাদেরকে শেখানো যাবে না। আজকে অন্তত এটুকু শিখে রাখেন যে গাড়িতে উঠলাম, মোবিল তেল তো চেক দিবেনই, এবং পাশাপাশি যে পানি সেটা চেক দিবেন, রেগুলেটর পানি আছে কিনা, চাক্কাগুলো চেক দিবেন। হ্যাঁ, তারপর গাড়িতে ওঠার পর বিসমিল্লাহ রহমানির রহিম গাড়ি চালানো শুরু করবেন। এরপর হচ্ছে আপনি যদি আপনাকে একটু মিটারটা দেখাই, এখন যদি আমি আপনাদের একটু মিটারটা দেখাই, এই যে এখানে তাকান, আপনারা এখন এদিকে তাকান। এখানে একটা হচ্ছে মাইল মিটার, আরেকটা হচ্ছে তেলের মিটার, আরেকটা হচ্ছে আরপিএম মিটার, ঠিক আছে? যেমন আমি আপনাদেরকে একটু হাত দিয়ে দেখাই, এটা হচ্ছে মাইল মিটার, ঠিক আছে? আর এটা হচ্ছে তেলের মিটার। আর নিচেটা হচ্ছে গাড়ি যদি অতিরিক্ত হিট হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনাদেরকে একটু ভালো করে দেখাই যে এখানে একটা চাবি দেখেন, একটা পানির ভিতরে রাখার মতো একটা লোগো রাখা আছে। এই মাছ বরাবর আইলে আপনার গাড়ি বন্ধ করে ফেলতে হবে। হ্যাঁ, এটা অতিরিক্ত হিট হয়ে গেলে আশা করি ওরকম হবে না, যদি খেয়াল রাখবেন এটা। আর এর পাশে যেটা রয়েছে, এই যে আপনাদেরকে একটু যদি এই পাশ থেকে দেখাই, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আরপিএম মিটার। এটা 1 2 3 এভাবে আপনার ইঞ্জিনটা যখন পিক আপ দিবেন তখন এটা উপরে নিচে হবে, ঠিক আছে? তো প্রথমত আমি আপনাদেরকে আজকে গাড়ির যে মিটার সম্পর্কে সেটা কিছুটা ধারণা দিলাম, যে একটা হচ্ছে তেলের মিটার, একটা হচ্ছে মাইল মিটার, যেটা সবসময় রানিং হবে, এটা রানিং হবে, আর এটা রানিং হবে, আর আপনার হচ্ছে এটা হিট মিটারটা রানিং হবে, সবই রানিং থাকবে গাড়ি যখন স্টার্ট করবেন, ঠিক আছে? প্রথমত একটা হয়ে গেল যে আপনি গাড়িতে উঠলেন, মিটারগুলো চেক দিয়ে নিলেন সব কিছু ঠিক আছে কিনা, তেল পানি এগুলা এভরিথিং চেক দিয়ে নিলেন। এরপর আপনার কাজ কি? এরপর আপনার কাজ হচ্ছে সামনের দিকে আপনি তাকাবেন, ঠিক আছে? সামনের দিকে তাকাবেন, আর হচ্ছে সিট বেল্ট লাগানোর পরে এই যে দেখুন, আমি আমার গিয়ারটার দিকে যদি একটু বলি আপনাদেরকে, এই যে যদি আমি আপনাদেরকে গিয়ারটা দেখাই, এখন হচ্ছে আমি গিয়ারটাকে নিউট্রাল করে নিলাম। এই যে নিউট্রাল হলে গাড়িটা যেমন এই আমার দিকে তাকান, এদিকে তাকান, হ্যাঁ, গাড়িটা যখন এই যে এই সাইডে, এটা হচ্ছে দরজা, ওই সাইডে বাম পাশে দরজা, ঠিক আছে? আর এটাকে এদিকে লাড়া দেখবেন, দরজার দিকে একবার আর বামের দরজার দিকে একবার, সমান মাঝখানে এটা লড়ে কিনা, তখন বুঝতে পারবেন কি যে এটা হচ্ছে আপনার নিউট্রাল আছে। আর যদি কোনো গিয়ারে থাকে তখন এটা লড়বে না, ঠিক আছে? যদি টাকা ভালো করে টাকা দেখেন, এটা গিয়ার আছে কিন্তু লড়বে না। আমি আপনাদেরকে গাড়ির গিয়ারের একটা ম্যাপ দিয়ে দেবো, যেহেতু আমার গাড়িটা পুরাতন গাড়ি, যে কারণে এখানে মিটার গাড়ির যে গিয়ারগুলো এখানে লেখা নেই, তারপরে আমি আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে নিউট্রালে, ঠিক আছে? এখন গাড়িটা নিউট্রালে আছে। এখন যদি আপনি প্রথম গাড়িটা স্টার্ট করার পরে আপনি কি করবেন, ধরেন আপনি গাড়ি স্টার্ট করছেন, গাড়িটা এখন আপনাকে সামনের দিকে আগাইতে হবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনি হচ্ছে দেখেন আমি কি করি, এখানে গাড়িটা যখন আমি এই এদিকে আইসা এই ক্লাস করে এই পা দিলাম, 2 নম্বর চাপ পড়লো, ঠিক আছে? এখানে 2 নম্বর গিয়ার। এখন আপনি 2 নম্বর গিয়ারে গাড়িটা যখন আপনি আগে লইবেন,
তখন তো বুঝতে পারবো যে গাড়িটা 2 নম্বর গিয়ার আগে রয়েছে। সেটা আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আজকে সবকিছু দেখানো সম্ভব না। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে গিয়ারটা বুঝালাম। এখানে মোটামুটি গিয়ার আছে 6টা। আমার দিকে তাকান, আমার হাতের দিকে তাকান। এদিকে 1, এদিকে 2, ঠিক আছে, সামনে গিয়া 3, পিছে গিয়া 4, এপাশে গিয়া 5, কোলের দিকে এসে ব্যাগ। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। এটা আমি আরেকবার আপনাদেরকে দেখাবো। তো একটা জিনিস খেয়াল রাখবেন, গাড়ি চালাতে যখন আপনি উঠবেন তখন আপনার কাছে একটু হয়তো হিমশিম লাগতে পারে, যে আপনি প্রথম গাড়িতে উঠছেন, ভয় লাগতে পারে। গাড়ি যখন স্টার্ট করে যখন একটু আগে নেবেন, তখন সেই ক্ষেত্রে দেখা গেছে গাড়িটা একটু লাফ দিবে, বন্ধ হয়ে যাবে। আপনি কিন্তু তাতে ঘাবড়াবেন না, ঠিক আছে, কোনোভাবেই ঘাবড়াবেন না। আপনার খেয়াল রাখতে হবে যে আমি খুব সৎ সাহসের সাথে আপনার গাড়িতে উঠবেন, যে আমার দুর্দান্ত সাহস আছে, আমি গাড়ি চালাবো, এটা মাথায় রাখবেন। অনেকে আছে কি গাড়িতে উঠলে আপনার হচ্ছে গাড়ি স্টার্ট করলে তার শরীর হাত পাও কাঁপে। এখানে আসলে ভয়ের কিছু নাই, খুব সাহস রাখবেন। আর চেষ্টা করবেন প্রথমত ফাঁকা রাস্তায়, যেরকম একদম নিরিবিলি ফাঁকা রাস্তায় গাড়ি চালানো শিখতে। হ্যাঁ, প্রথম স্টেপ আমি বলে দিলাম, গাড়িতে উঠবেন, বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ বলবেন। তারপর গাড়িকে ধরে কোনো সালাম টালাম করবেন না, হ্যান্ড ব্রেক নামাবেন। এরপরে গাড়িটা 2 নম্বর দিবেন যদি ম্যানুয়াল গিয়ার হয়, আর যদি অটোতে হয় তাহলে ডিতে দিবেন। সামনে দেখবেন যে অটোতে লেখা আছে ডি, তারপর লেখা আছে আর, তারপর লেখা আছে আপনার এফ, এগুলো লেখা আছে যদি অটো হয়। আর ম্যানুয়াল হলে তো আপনি বুঝতে পারবেন যে গিয়ারটা তো দেওয়াই আছে, কত কত গিয়ার। ঠিক আছে, তো আপনারা যদি আমার কথাগুলো ভালো করে খেয়াল করে দেখবেন, আমি প্রথম স্টেপ আপনাদেরকে দেখাই দিলাম, যে গাড়ি প্রথম স্টার্ট করার যে মুভমেন্টটা, সেটা তো আমি দেখাই দিলাম। সিট বেল্ট লাগে, আপনি একদম রেডি থাকবেন। হ্যাঁ, এরপরে আপনাদেরকে আমি এই গাড়ির মানে একের পর এক দেখাবো গাড়ির কি কি আছে, আপনার ইঞ্জিনের ভিতরে কি, বাইরে কি, তারপরে গাড়ির কন্টেনারের নিচে কি, চেসিসের নিচে কি, কোথায় চেসিস নাম্বার, এগুলো আমি স্টেপ বাই স্টেপ সব দেখাবো। ঠিক আছে, ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের ব্যাপারে বলি যে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তীতে আমি ভিডিও ছাড়লে আপনার কাছে আগে যায়। আর যারা নতুন শিখতেছেন তারা আমার প্রথম ভিডিও দেখবেন। ঠিক আছে, আর যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছেন তারা আমি যখন ভিডিও 1-2 দিন পর আপলোড করব তখন সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। ঠিক আছে, তো কথা আজকে আর বেশি বলবো না, আজকে জাস্ট গাড়িতে কিভাবে উঠবেন, হ্যাঁ, এটাই দেখালাম। গাড়ির মোবিল, গাড়ির পানি, রেগুলেটর চেক দিবেন। তারপর হচ্ছে আপনার ওই চাকাগুলো সব ঠিকঠাক আছে কিনা, জগ, ফুল রেঞ্জ, লিভার এগুলো আছে কিনা গাড়িতে চেক দিয়ে নেবেন। ঠিক আছে, তো আজকে কথা না বাড়াই, হ্যাঁ, আজকে এই পর্যন্ত কি শেষ করি। ইনশাল্লাহ পরের ভিডিও আপনারা পাবেন।